হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি প্যানকেক। তো আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি প্রথমে 3টা ডিম ফেটে নিয়েছি। তারপর একটা হ্যান্ডউইচের মাধ্যমে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিব। একটা হ্যান্ডউইচের মাধ্যমে ডিমগুলোকে ফেটে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমি 1 কাপ তরল দুধ। এটা একটু কুসুম গরম। তারপর দিয়ে দিয়েছি আমি চিনি, 1 কাপ চিনি। দুধটা একটু আমি পাউডারের দুধকে গরম পানিতে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে গলে যায় খুব ভালো করে। তারপর আমি অ্যাড করব এখানে ছোট চা চামচের 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স। তারপর আবার আমি খুব ভালো করে মিক্স করে এখন আমি অ্যাড করব সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এখন আমি খুব ভালো করে ময়দাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। একটা ব্যাটার তৈরি করে নিব মিক্স করে। আর এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, একদম ঝটপট হয়ে যাবে নাস্তাটা। এই যে দেখুন কেমন হয়েছে আমার ব্যাটারটা। তারপর আমি চুলায় চলে গেলাম। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এই যে এখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচ করে দিয়ে দিব। এই যে দেখুন আমি 1 চামচ করে দিয়ে তারপর আমি প্যানকেকগুলো তৈরি করে নিব। বিকেলবেলা নাস্তার জন্য খুবই মজার একটা খাবার, খুবই স্বাস্থ্যসম্মত। ডিম দুধ আছে এখানে। তারপর বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আপনারা তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটা দেখে। তো যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকটা ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন কেমন হয়েছে। এইভাবে উল্টে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, রেখে তারপরে আস্তে নামিয়ে নিতে হবে। আপনারা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আমি ঢাকনা দিয়েও ঢেকে করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু ফুলে উঠবে, আরও বেশি করে ফুলে উঠবে। এটা আমি খোলাই করলাম। এই যে দেখুন হয়ে গিয়েছে। তারপর আমি আবার একটু তেল ব্রাশ করে তারপর আমি আবার আরেক চামচ দিয়ে দিব। এটা কিন্তু সকালের নাস্তায় এবং বিকেলবেলার নাস্তায় আপনারা খুব ভালো একটা নাস্তা হয়ে যাবে। এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা তুলে একটু উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। এই যে হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে আমার। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো অনেক